নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রথমে চৈত্র সংক্রান্তির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমাদের রাজ্যবাসী এবং বিজ্ঞাপন দাতাদের। এই মুহূর্তে চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকে তপ্ত রোদ পরিলক্ষিত, তৎসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে যে রাজ্যে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বছরের শেষে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ছুঁই ছুঁই। অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যে কমলা সতর্ক বার্তা জারি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই ঝড় বৃষ্টির সঙ্গে তীব্র রোদের একটা পূর্বাভাস ইতিমধ্যে উঠে আসছে। যে কথা আমরা হাওয়া অফিসের থেকে জানতে পারছি, এক প্রকার আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে কেন্দ্র করে হাওয়া অফিস জানাচ্ছে যে একেবারে বছরের আজকে শেষ দিন, এবং এই বছরের শেষ দিনে দাঁড়িয়ে তোমার সামনের বা আগামী সপ্তাহের জন্য তাপমাত্রার বা ঝড় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই মিলেছে মৌসুম ভবনের থেকে। এবং সেই জায়গাতে যেটা বলা হচ্ছে যে দেশের বেশ কিছু রাজ্যে বেশ কিছু জায়গাতে হলুদ সতর্কতা, কারণ বৃষ্টি হতে চলেছে আগামী দিনে। এবং সেটা সত্যি একটা সুখবর দেশবাসীর কাছে। আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, তীব্র গরম এবং তার সঙ্গে যে রোদ আমরা দেখতে পাচ্ছি, একেবারে অস্বস্তিকর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৈশাখের এখনো শুরু হয়নি, চৈত্রের শেষ দিনে দাঁড়িয়েও। তাই এই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু বৃষ্টির পূর্বাভাস কেটে গেলে আবারও এই একই রকমের গরম এবং একই রকমের রোদ পরিলক্ষিত হবে। তার সঙ্গে তপ্ত গরমে নাজেহাল অবস্থা হয়ে যেতে পারে গোটা দেশবাসী। সেই ইঙ্গিত কিন্তু মিলেছে ইতিমধ্যেই। আজকের দেখো, বছরের একেবারে শেষ দিন, বছরের শেষ দিনে আগরতলা আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস আজকে পাঠিয়েছে, সেই পূর্বাভাস অনুযায়ী আমরা জানতে পারছি সকালের সর্বোচ্চ তাপমাত্রা আজকে পরিলক্ষিত হয়েছে তোমার 38 ডিগ্রি সেলসিয়াস। এবং অন্যদিকে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই সর্বনিম্ন তাপমাত্রা আজকে দেখা গেছে তোমার অনেকটাই বেশি রয়েছে, 25 থেকে 26, আবার কোথাও কোথাও 27 ডিগ্রি পর্যন্ত দেখা যাচ্ছে। আমাদের পশ্চিম জেলাতেই আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 এবং সর্বনিম্ন ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতার যদি পরিমাণ বলি, সেটা 88 থেকে শুরু করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তোমার 32% লক্ষ্য করা গেছে। অর্থাৎ সব দিক থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে গোটা ভারতের সঙ্গে এই দেশেও, এই রাজ্যেও একইভাবে তোমার তাপমাত্রার অত্যধিক ঊর্ধ্বমুখী পরিলক্ষিত। তবে আজকে 13 এপ্রিল কোন রকম ভাবে কোনো বৃষ্টির সতর্কতা নেই, একেবারে ড্রাই লেখা হচ্ছে, এবং তার সঙ্গে নো ওয়ার্নিং রয়েছে, কোনো সতর্ক বার্তা নেই। কিন্তু আগামী 14 তারিখ থেকে শুরু করে একেবারে তোমার আগামী 16 তারিখ পর্যন্ত এই রাজ্যের বুকে হালকা বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী কাল থেকে আগামী 16 তারিখ পর্যন্ত 3 দিনের হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং তার সঙ্গে আগামী 15 তারিখ থেকে শুরু করে আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্যের বুকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার সঙ্গে এই যে হলুদ সতর্কতা রয়েছে, সেই সতর্ক বার্তায় লেখা হচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে হাওয়া, সেটা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে রাজ্যের বুকে। 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই পূর্বাভাস লিখে দেওয়া হয়েছে। অন্যদিকে 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই দুটো দিন রাজ্যে তোমার ব্লু একটা মার্ক করা আছে, ব্লু সেই জায়গায় দেওয়া হচ্ছে। এবং লাইট টু মডারেট রেইনফল, যেখানে বলাই হচ্ছে যে হালকা বা মাঝারি বৃষ্টিপাত হবে। এবং তার সঙ্গে তোমার সেটা সব রাজ্যের নয়, কোনো কোনো এলাকাতে সেই বৃষ্টিপাত হবে। তারপরে আবার 19 তারিখের দিকে যদি যাই, সেই 19 তারিখে রাজ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ সামনের পুরো সপ্তাহটা যেরকম গোটা দেশ জুড়ে একটা বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে, গোটা দেশের পাশাপাশি এই রাজ্যেও এই একই পরিস্থিতি আপাতত লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, তোমার সেই জায়গায় দাঁড়িয়ে দেশের যেরকম ভাবে আবহাওয়া বদল হচ্ছে এবং গরম যেরকম ভাবে বাড়ছে, যতই বৃষ্টি হোক সেই গরম কিন্তু সহ্য করতে হবে এই রাজ্যবাসীকেও, যেমনটা তোমার মনে করা হচ্ছে আবহাওয়ার পরিভাষ থেকে। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী সপ্তাহে দেশের বেশ কিছু রাজ্যে বৃষ্টির কমলা সতর্ক বার্তা জারি। তৎসঙ্গে চলতি সপ্তাহের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে আজ, অর্থাৎ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে দেখাচ্ছে রাজ্যের বুকে। এবং নতুন বছরে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।